আদম নবীর বংশে জন্ম নিয়েছো তুমি মানুষ, এই মানুষের কোনো মূল্য নাই। সাবধান, বাবার ঔরসে জন্ম নিয়েছি আমি, বাবার ঔরসজাত সন্তান, আমি ডাক্তারের ছেলে, এই হিসাবে যে আমি ডাক্তারের কোনো গ্যারান্টি নাই। আমি ইঞ্জিনিয়ারের ছেলে হইলেই যে আমি ইঞ্জিনিয়ার হব কোনো গ্যারান্টি নাই। যদি তাই থাকতো নূহ নবীর সন্তান কাফের হতে পারে না। আবার আজরের মতো কাফেরের ঘরে ইব্রাহিম বান্দার মতো নবী হতে পারে না। এরে নবীরা আশিক, ভালো করে বুঝো, রাস্তায় কুকুর ঘুরে, অনেক কুকুর, কিন্তু একটা কুকুরের মূল্য নাই। মানুষের কাছে ওই কুকুরটার বড় মূল্য যেই কুকুর মালিকের খাঁচায় আটকানো, গলায় রশি লাগানো। কথা বুঝেননি? খোলা আকাশে পাখি উঠতেছে হাজারো কোটি, একটা পাখির দাম নাই। ওই পাখিটার মূল্য যেই পাখিটা মালিক খাঁচায় আটকায় রেখেছে। কথা ঠিক নেই? নদীর ভেতরে হাজারো ধরনের মাছ আছে, এ মাছের কোনো মূল্য নাই। জেলের জালে যে মাছ আটকায় গেছে ওই মাছের বড় মূল্য। জমিনে মানুষের অভাব নাই, একটা মানুষের ওই পরিমাণ মূল্য নাই। কিন্তু যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর হুকুম মতো নবীর আদর্শ মেনে চলবে, ওই মানুষটার দাম ফেরেশতার কাছেও বেশি, আল্লাহর কাছেও বেশি। শুধু তাই না, দুনিয়ার সমস্ত মাখলুকতের কাছে বেশি, এবং মানুষের কাছেও তার সম্মান বেশি। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় কর, মুসলমান না হইয়া কবরে আসবি না, সাবধান। মৃত্যুবরণের আগে মুসলমান হইয়া মরবি। মুসলমান হওয়ার আগে আমাকে ভয় করে চলবি। আমাকে ভয় করার মানি আরবি কোরআনের ভাষা, তার নাম তাকওয়া। তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাও, গুনাহ মুক্ত জীবন তৈরি করো, তাহলেই তোমার মর্যাদা ঠিক থাকবে। মুসলমানের খাতায় নাম উঠবে, তুমি কবরে যাইবা। মরণের আগে আজরাইল আসবে তোমার রূহটা নেওয়ার জন্য। যদি মুসলমানি কায়দায় রূহটা দিতে পারো, আজরাইল আসার আগে যেই জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছেন, মরার আগে সে জান্নাতের ছবি আল্লাহ দেখায় দিবেন। এরে যুবক বাবা, ও শিক্ষিত মুসলমান, আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আজ তোমাদের চোখের সামনে আমরা যারা টুপি পরি, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আল্লাহর ভয়ে চোখ দিয়া ইচ্ছা করে গুনাহ করি না, হাত দিয়া চেষ্টা করি না। আল্লাহর আযাবের ভয়, গালি দিতে পারি, দেই না, আমার আল্লাহর আযাবের ভয়। তোমার বিরুদ্ধে আমিও ফেসবুকে লিখতে পারি, লিখি না, আমার আল্লাহর আযাবের ভয়। ঠিক নেই? এবার তোমাকে আমি প্রশ্ন করি বাবা, তুমি নবীর তরিকা মানো না? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। বলো, আমরা নবীর আদর্শ মানার কারণে কতটা পিছনে আছি, আর তুমি নবীর আদর্শ জবাই করিয়া চলার কারণে কতটা আমাদের থেকে উপরে আছো? বলো, বুঝেননি কথা? আমরা নবীর আদর্শ মানার কারণে কতটা পেছনে আছি, সম্মান কম। আপনাদের নবীর আদর্শ বাদ দিয়ে চলার কারণে আমাদের থেকে সম্মান কত পয়েন্ট বেশি। কথা কন না কেন? সত্য কথা স্বীকার করো যুবকেরা, মানো আর না মানো, তোমাদের সম্মান, যারা নবীর আদর্শ মানে না তাদের সম্মান আমাদের থেকে বেশি, ওলামায়ে কেরাম থেকে বেশি। ও তোমার বিল্ডিং আছে তাই, ওই বিল্ডিং এর লাভ কি? 10 তলা বিল্ডিং এর ভেতরে যদি গেটে যদি কি বলে দুদকরা নোটিশ লাগায় দেয়, ওই বিল্ডিং এর লাভ কি?
কোটি কোটি টাকা কামাই করে তুমি ব্যাংক ব্যালেন্স করলা, লাভ কি যদি খাইতে না পারো? সরকার বাজেয়াপ্ত করে দেয়, কি লাভ? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আল্লাহর নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে? প্রত্যেকটা মানুষ টেনশনে আছে, প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তে খায় আর ঘুমায় শুধু রাসূলের আদর্শওয়ালারা, এগুলো কোনো টেনশন নাই। চোর ডাকাতের ভয়, মামলা হামলার ভয় নাই। হ্যাঁ, তারপরও গায়ের জোরে দুনিয়া পাওয়ার জন্য কিছু দুনিয়াদারেরা উল্টা পাল্টা ব্যবহার টুপিওয়ালা ওলামাদের সাথে করে। কেন করে? ওলামাদের কথা মানলে চোর চুরি করতে পারে না, ওলামায়ে কেরামের কথা মতো চলতে গেলে গাঞ্জাখোর গাঞ্জা খেতে পারে না, ওলামায়ে কেরামের কথা মানতে গেলে ডাকাত ডাকাতি করতে পারে না, ওলামায়ে কেরামের কথা মেনে চলতে গেলে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারে না। এই জন্য আলেমদের জবান বন্ধ করার বিভিন্ন অপচেষ্টা করে গায়ের জোরে। সে গায়ের জোর কয়দিন, সে গায়ের জোর কয়দিন, আল্লাহ এটা বেশি দিন রাখে না। নবীদেরকেও এই অত্যাচার উম্মতরা করছে, নবীদেরকে করেছে। আমরা তো মানুষের কাতারেই না, সূরাতে মানুষ, আসলে এটা মানুষ না, এটার নাম মানুষ না। আদমিয়াত লাহম শাহম পোস্তে নিস, আদমিয়াত জুজরে যায় দোস্তে নিস, আদমিরা আদমিয়াত লাজমাস উদেরা গর্বুনা বাশুদ হি জামাস গর্ব সুরত आदमी इंसाबुदे अहमद अबू জাহল हम एक साबुदे। আবু জাহালের মানুষ হিসাবে যে আকৃতি, আপনার আমার নবীর মানুষ হিসাবে গঠন আকৃতি একই নাকি? নবীজির হাত একটা বেশি, আবু জাহিল্লার পাও একটা বেশি। আকৃতিতে সব সমান, কিন্তু আবু জাহাল আর নবীর সম্মান কি সমান? কোন তুলনা? ভালো করে বুঝো রে বাবা, আদম নবীর বংশে জন্ম নিয়েছো তুমি মানুষ, এই মানুষের কোনো মূল্য নাই। সাবধান, বাবার ঔরসে জন্ম নিয়েছি আমি, বাবার ঔরসজাত সন্তান। আমি ডাক্তারের ছেলে, এই হিসাবে যে আমি ডাক্তারের কোনো গ্যারান্টি নাই। আমি ইঞ্জিনিয়ারের ছেলে হইলেই যে আমি ইঞ্জিনিয়ার হব কোনো গ্যারান্টি নাই। যদি তাই থাকতো নূহ নবীর সন্তান কাফের হতে পারে না, আবার আজরের মতো কাফেরের ঘরে ইব্রাহিম বান্দার মতো নবী হতে পারে না। এরে নবীরা আশিক, ভালো করে বুঝো, রাস্তায় কুকুর ঘুরে, অনেক কুকুর, কিন্তু একটা কুকুরের মূল্য নাই। মানুষের কাছে ওই কুকুরটার বড় মূল্য যেই কুকুর মালিকের খাঁচায় আটকানো, গলায় রশি লাগানো। কথা বুঝেননি? খোলা আকাশে পাখি উঠতেছে হাজারো কোটি, একটা পাখির দাম নাই। ওই পাখিটার মূল্য যেই পাখিটা মালিক খাঁচায় আটকায় রেখেছে। কথা ঠিক নেই? নদীর ভেতরে হাজারো ধরনের মাছ আছে, এ মাছের কোনো মূল্য নাই। জেলের জালে যে মাছ আটকায় গেছে ওই মাছের বড় মূল্য। জমিনে মানুষের অভাব নাই, একটা মানুষের ওই পরিমাণ মূল্য নাই, কিন্তু যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর হুকুম মতো নবীর আদর্শ মেনে চলবে, ওই মানুষটার দাম ফেরেশতার কাছেও বেশি, আল্লাহর কাছেও বেশি। শুধু তাই না, দুনিয়ার সমস্ত মাখলুকতের কাছে বেশি, এবং মানুষের কাছেও তার সম্মান বেশি। যারা নবীর আদর্শ মানে, বিধর্মীরাও কোন পর্যায়ে সম্মান করে, অন্য প্রাণীরাও সম্মান করে।
আমরা মুমিনরাও সম্মান করি। যার কাছে নবীর আদর্শ বেশি, এলেম বেশি, আমল বেশি, তাকওয়া বেশি, আমরা তাকে সম্মান করি না? আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ওয়ালা ভালো। মসজিদ ভরা মুসল্লি, সবাই মানুষ, সবাই কি ইমামতি কি সবাই করে না? হাজারো মুসল্লি ময়দানে, সবাই ইমামতির যোগ্যতা রাখে না। ইমামতির মুসাল্লা সম্মানের জায়গা, ওখানে যে কেউ চাইলেই যেতে পারবে না। একজনে বিড়ি টানে ফালায়, আমি যাই নামাজের মুসাল্লা সম্মানের জায়গা দখল করি। চালাকি সব জায়গায় করো, কিন্তু এ জায়গায় করা যাবে না, কপাল পুড়ে যাবে। ওখানে যাওয়ার জন্য জমিনের শ্রেষ্ঠ মানুষ, যার কাছে নবীর আদর্শ আছে, ইলম আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই মানুষগুলোকে অন্য মানুষ মাথার তাজ মনে করে। বোতল নিয়ে দাঁড়ায় থাকে, হুজুর একটু পানি পড়া দেন, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। এটা টাকা দিয়া কেনা যায় না। এই সম্মান আমার আল্লাহ দেন আল্লাহর গোলামি করলে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। খারাপ লাগে আপনাদের? এবার যুবকদের একটু বলি, বাবা তোমরা তো ভাবতেছো মনে হয় তোমাকে হুজুর বানাইতেছি আমি। না, কান লাগাইয়া শুনে যুবক, আমি তোমাকে হুজুর বানাবার জন্য বয়ান করতে আসি নাই। একবারও বলি নাই, বলবো না যে তুমি হুজুর হও। স্কুল কলেজ বাদ দিয়ে আমগো মতো টুপি দাড়ি লাগায়, পাগড়ি লাগাও, হাতে তসবিহ নাও, বলবো না। ভয় নাই, কোনো ভয় নাই। কি বলতে চাই রে বাবা তাও শোনো। তুমি স্কুলে পড়ো, আমি তোমাকে ধন্যবাদ দিয়া দোয়া করে যাব। কলেজে পড়ো ধন্যবাদ, স্কুলে পড়ো ধন্যবাদ, চাকরি করো ধন্যবাদ, ব্যবসা করো ধন্যবাদ, কোনো বাধা নাই। তবে একটা দাবি আমার, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু দাবি আমার বেয়াদব হইও না। খবরদার, আদর্শ ডাক্তার হইও রে যুবক। তোমার ভেতরে এমন মেডিসিন আমার আল্লাহ দিয়ে রাখছেন। তুমি একটা যুবক, মাত্র একজন, দুইজনও দরকার নাই। তুমি একা একটা যুবকের যে মেধা আল্লাহ দান করেছেন, যদি আদর্শ নিয়ে চলতে পারো, তোমার একা যুবকের মেধা দিয়া শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়াও তুমি কন্ট্রোল করতে পারবা। যদি আদর্শ নিয়ে চলো, আমার আল্লাহ সেই সম্মান দিয়ে দিবে।